এক চোর মরার আগে বলল, দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি, কষ্ট দিয়েছি, আমাকে তো সেইভাবে এদেশের প্রশাসন শাস্তি দেয় নাই, কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই, সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয়। আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা, আর যেই এদিকে যাবে সে যেন আমার লাশের উপর একটা ঢিল ছুঁড়ে। লোকেরা ভাবলো তার অনুশোচনা এসেছে, তার ওসিয়ত রক্ষা করা দরকার, তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো। বোকা লোকেরা বুঝে নাই, যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে, যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে। ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে, তারা এসে দৌড়ায় হাজির। এই অবস্থা দেখে তারা শয়ে শয়ে পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো। তখন জনগণ বুঝতে পারল দুর্ত চোর কি কারণে আমাদেরকে এই ওসিয়ত করেছিল। ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে, মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়েছিল। ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা, আমাদের কলিজার টুকরা আমাদের ভাই ওসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। মহান রবের দরবারে দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো, তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও। সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে, এই তৌফিক তাকে দান করো। প্রিয় দেশবাসী, আজকের আমাদের এই যুব ম্যারাথন একথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে।